আসসালামু আলাইকুম। আইটেক স্কুল কর্তৃক পরিচালিত লার্ন ফাস্ট পে লেটার সিরিজের হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এর যে দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংকের সেটার ক্লাসগুলো করতেছি এবং আজকে আমরা একদম শেষের লেকচারটিতে পৌঁছে গিয়েছি। এখানে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সো এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা তোমাদের বইয়ে দেখা আছে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কি। আমরা আগের লেকচারগুলোতে কিন্তু অনেকক্ষণ যাবত বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কি, ব্যয়ের উৎস কি সেগুলো সম্পর্কে আলোচনা করে এসেছি। সো বাণিজ্যিক ব্যাংক লকার ভাড়া দিতে পারে, এই লকার ভাড়ার মাধ্যমে সে কিন্তু অবশ্যই একটা আর্ন করতে পারে। বীমা প্রিমিয়াম এটা তার একটা খরচ, শুল্ক ও কর এটাও খরচ, এবং নিরীক্ষকের বিল এগুলো তাকে খরচ হিসাবে পেমেন্ট করতে হয়। শুধুমাত্র লকার ভাড়ার মাধ্যমে তারা হচ্ছে আর্ন করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক। তারপরে যদি আমরা একটু 2 নম্বর প্রশ্নে দেখি, এখানে কি বলা হচ্ছে, প্রাতিষ্ঠানিক পরিচালনায় বাণিজ্যিক ব্যাংক প্রচার কার্যে ব্যয় করে। অবশ্যই প্রচার কার্যে ব্যয় করে, প্রচার কাজ মানে বিজ্ঞাপনে ব্যয় করে। তারা অবশ্যই আমরা পড়ে আসছিলাম একটু আগেই যে ওরা বিজ্ঞাপনে ব্যয় করে। তারপরে সঞ্চয়ী হিসাবে জমানো অর্থের উপর মুনাফা দেয়। যারা টাকা রাখে তাদেরকে অবশ্যই একটা সুদ বা মুনাফা দিতে হয়, এটাও তার অবশ্যই একটা খরচ। বাণিজ্যিক শিক্ষানবিশ স্যালামি প্রদান করে। অ্যাকচুয়ালি ব্যাংকে কোনো শিক্ষানবিশ স্যালামি প্রদান করা হয় না। সো ব্যাংকের প্রাতিষ্ঠানিক পরিচালনার জন্য প্রচার কার্যে ব্যয় এটা সঠিক, এবং হচ্ছে সঞ্চয় হিসাবে মুনাফা দেয়, এই দুইটা ইনফরমেশন সঠিক। তাহলে আমরা সঠিক উত্তর হিসাবে 1 ও 2 কে বাছাই করতে পারি। তারপর কি বলা হচ্ছে দেখো, পোশাক ব্যবসায়ী রফিক সাহেব নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত। সো রফিক কি করে, ইন্টারন্যাশনাল বিজনেস করে। তার ব্যবসায় প্রয়োজনে তিনি সর্বদা বাণিজ্যিক ব্যাংকের সহায়তা গ্রহণ করে। অবশ্যই ইন্টারন্যাশনাল বিজনেস করতে গিয়ে তোমাকে ব্যাংকের সাহায্য নিয়েই লাগবে। সো এখানে আমাদের প্রশ্ন কি বলেছে, বাণিজ্যিক ব্যাংক রফিক সাহেবের পক্ষে কি কি কাজ করবে। বিদেশি ক্রেতা বিক্রয়ে দেনা পাওনা পরিশোধে সাহায্য করবে, অবশ্যই দেনা পাওনা পরিশোধে সাহায্য করবে। প্রত্যয়পত্র ইস্যু করবে, অবশ্যই প্রত্যয়পত্র ইস্যু করবে। বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা বন্টন করবে। অ্যাকচুয়ালি এখানে বিনিয়োগের কোনো কোশ্চেনই আসে না। সো আমার পক্ষ হইতে আমার যে দেনা পাওনার যে টাকাটা আছে তাদেরকে আমরা পরিশোধ করতে পারি, এবং হচ্ছে আমার যদি এলসি লাগে সো ও একটা এলসি ইস্যু করতে পারে। সো এইগুলা কাজ করে, কিন্তু এখানে যেহেতু কোনো ইনভেস্টমেন্টের কোনো কথা নাই তাহলে ইনভেস্টমেন্টের বিষয়টা এখানে আসতেছে না। তো সঠিক উত্তর হিসাবে আমরা 1 ও 2 কে চুজ করতে পারি। তারপরে কি বলা হচ্ছে, কোনটি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য। পরোক্ষ উদ্দেশ্য জানার আগে আমরা প্রত্যক্ষ বা প্রধান উদ্দেশ্য জানি। প্রত্যক্ষ উদ্দেশ্য মানে প্রধান উদ্দেশ্য কি, মুনাফা অর্জন। এখন এই মুনাফা অর্জন করতে গিয়ে সে নানা ধরনের কার্যাবলী করে থাকে। কি বলে, কার্যাবলী করে। এই কার্যাবলীর ফলে আলটিমেটলি কি হয়, মানুষের জনকল্যাণ হয়। কি হয়, জনকল্যাণ হয়। সো যেহেতু মানুষের জনকল্যাণ হয়, যেটা ওর প্রাইমারি উদ্দেশ্য ছিল না, বাট ওর কার্যাবলীর কারণে এটা হচ্ছে, এই জন্য এটাকে আমরা পরোক্ষ উদ্দেশ্য হিসাবে বলতে পারি। তাহলে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাদের যে এমসিকিউ কোশ্চেন ছিল সেগুলো আমরা করে ফেলেছি। চলো আমরা এখন কি করি, চলো এখন আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করি। সৃজনশীল প্রশ্নের প্রথমেই বলা হয়েছে পরিশোধিত মূলধন কি। আশা করি তোমরা পরিশোধিত মূলধন কি সেটা সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাদের ক্লাসগুলোতে ধারণা পেয়েছো, এবং আশা করি তোমরা এটা ভালো মতন করতে পারবা। সো এটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। তারপরে কি রয়েছে দেখো, বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে মানুষের কাছে মানুষের যে অর্থ রয়েছে সেটা কালেক্ট করার মাধ্যমে আমানত সৃষ্টি করে। এটা কিভাবে করে সেটা একটু ব্যাখ্যা করবা। এবং আমাদের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিসেস শিলার কার্যাবলীর ধরন বিবেচনায় উনি কোন ব্যাংকে কর্মরত আছে। আচ্ছা একটু দেখি এই ব্যাংকটা কি কি কাজ করে, এবং এইটার উপরে ভিত্তি করে আমরা চুজ করতে পারি কিনা এটা কোন ধরনের ব্যাংক। তো ও কি করছে, উনি একটা উচ্চ পদস্থ ব্যাংকে কাজ করে। সো তার 2 প্রতিবেশী, একটা হচ্ছে আরাফ আরেকটা হচ্ছে মৃদুল শেখকে তার ব্যবসার সহায়তায় হাত বাড়িয়ে দেন। আচ্ছা, সো উনি হচ্ছে একটা ব্যাংকে কাজ করে, এবং উনি হচ্ছে ওনাদের বিজনেস অর্থাৎ আরাফ এবং হচ্ছে মৃদুল শেখের যে বিজনেস আছে এই বিজনেসের সহায়তার হাত বাড়ায় দেয়। মৃদুল শেখ একজন আন্তর্জাতিক পাট ব্যবসায়ী। সো এই মৃদুল শেখ কি করে, ইন্টারন্যাশনাল বিজনেস করে। এবং আরাফের ব্যবসায়িত হলো আবাসন প্রকল্পের, যেখানে কিনা তার বেশ বড় অঙ্কের ঋণের প্রয়োজন হয়। সেই জন্য মিসেস শিলা রোজারিও শরণাপন্ন হন। তিনি বলেন যে এভাবেই আমরা চেষ্টা করি দেশের মানুষের সেবা প্রদান করতে, জনগণের সেবাই তো আমাদের
কাজ। আচ্ছা, তো ওরা কি বলছে, উনি কোন ব্যাংকে কর্মরত আছে। আচ্ছা দেখো, একটা ব্যাংক ঋণ দিতেছে, ওদের তো আলটিমেটলি ঋণ লাগবে, আবার ও হচ্ছে বৈদেশিক বিনিময় করতে চাচ্ছে, সো বৈদেশিক বিনিময়ের সাহায্য লাগবে। আমরা এতক্ষণ দেখে আসলাম যে আমাদের যে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক রয়েছে, ও যেমন হচ্ছে বৈদেশিক বিনিময়ে সাহায্য করে, ও হচ্ছে মানুষকে ঋণ দিয়েও সাহায্য করে। তাহলে কিন্তু আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক যেহেতু মিলাই ফেলতেছি, তাহলে আমরা বলতেই পারি এটা কি ব্যাংক, এটা একটা বাণিজ্যিক ব্যাংক। কি ব্যাংক? এটা একটা বাণিজ্যিক ব্যাংক। তারপরে বলা হচ্ছে জনগণের সেবাই মূলত আমাদের কাজ। মিসেস সিলা রোজারিওর এই উক্তিটিকে মূল্যায়ন করো। আচ্ছা, আমরা জানি ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, জনগণের সেবা করাটা তার মূল উদ্দেশ্য না। কিন্তু এই মুনাফা অর্জন করতে গিয়ে জনগণকে বিভিন্ন ধরনের সার্ভিস দিতে হয়, যার ফলে আলটিমেটলি কি হয়, যার ফলে আলটিমেটলি জনকল্যাণ কিন্তু হয়। সো এই ব্যাখ্যাটাকে আমি এভাবে মূল্যায়ন করব, যদিও ব্যাংকের মূল কাজ হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু এই মুনাফা অর্জন করতে গিয়ে ব্যাংক বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্ভিস মানুষকে দেয়, যার ফলে মানুষ উপকৃত হয়। সেটাকে তোমাকে একটু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে হবে। সো তুমি বলবে আই এগ্রি, বাট এইটা তার মূল উদ্দেশ্য না, এইটা একটা প্রসেসের জন্য হয়েছে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তারপরে আরেকটি কোশ্চেন রয়েছে, দেখো, জনাব সাইলা শবনাম বর্তমানে সামাজিক অবস্থার কথা চিন্তা করে তার গয়না ও মূল্যবান দলিলপত্র নিয়ে একটা আর্থিক পরামর্শ প্রতিষ্ঠানের পরামর্শ কারণ করে, সেখানে তাকে যে পরামর্শ দেওয়া হয় তা তিনি গ্রহণ করেন। তিনি জমি ক্রয়ের জন্য নগদ অর্থ নিয়ে সাভার যাওয়ার পথে টাকাটা হারিয়ে ফেলেন। সো আমাদের সংরক্ষিত তহবিল কি? আমার প্রথম প্রশ্ন করেছে পরিশোধিত মূলধন কি, আশা করি সেটা জানো। সংরক্ষিত তহবিল কি সেটাও তোমরা জানো, কারণ এটা নিয়ে আমরা বিশদ ডিসকাশন করেছি। ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে, আশা করি এতগুলো ক্লাস করার পরে এটা কিন্তু তোমরা খুব সহজেই পারবা যে ব্যাংক কিভাবে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। চলো আমরা সৃজনশীল প্রশ্নটায় প্রবেশ করি। শায়লা শবনম তার মূল্যবান দলিলপত্র গহনার জন্য ব্যাংকের কোন ব্যবস্থা গ্রহণ করছে? আচ্ছা, ব্যাংকের কোন ব্যবস্থা গ্রহণ করা হয় মূল্যবান দলিল পত্র এবং হচ্ছে মানে স্বর্ণ গয়নার জন্য? অবশ্যই লকার ব্যবস্থা গ্রহণ করছে উনি। কি করছে? লকার সার্ভিস নিছে উনি। লকার সার্ভিস, লকার সার্ভিসে কি করা হয়? লকার সার্ভিস হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ যে দলিলাদি, তারপর হচ্ছে তোমার যে সম্পত্তির যে দলিল, তারপর হচ্ছে গয়নাগাটি, এগুলো কিন্তু তোমরা লকারে রাখতে পারো। শায়লা শবনম এই ধরনের দুর্ঘটনায় আর্থিক প্রতিষ্ঠান কি ধরনের ভূমিকা রাখতে পারে? সো ওর যে টাকা নিয়ে গেল, এটা যদি ও ক্যাশে না নিয়ে ও যদি হচ্ছে ব্যাংকে রেখে দিত, তাহলে কিন্তু এই ধরনের অসুবিধা কিন্তু খুব সহজেই এড়ানো যেত। ও যদি চেক নিয়ে যেত, চেকের আবার অনেক ভ্যারাইটি আছে, মনে করো দাগ কাটা চেক আছে, তারপরে হচ্ছে বাহক চেক আছে, তারপরে হচ্ছে হুকুম চেক আছে, অনেক চেক আছে। সো এই যে হুকুম চেক বা দাগ কাটা চেক, এগুলো যদি সে ব্যবহার করতো, তাহলে ওই নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত তাহলে কিন্তু এই মানে অর্থ নিতেই পারতো না। সো চেকটাও যদি হারা যেত, তাহলে কিন্তু যে চেক পাইছে সে কিন্তু টাকা উঠাইতে পারতো না। তো এরকম ব্যাংক কিন্তু বিভিন্ন মেজারেটিভ অ্যাকশন নিতে পারে। কি কি আছে আশা করি তোমরা খুঁজে বের করতে পারবা, আমি একটা বলে দিলাম। সো তোমরা এরকম কয়েকটা খুঁজে বের করে এই অ্যান্সারটা ভালো মতন করবা। সো এখানে আমাদের কোশ্চেন এসেছে প্রত্যয়পত্র কি, এলসি কি, আশা করি এটা তোমরা ব্যাখ্যা করতে পারবা। তারপরে রয়েছে ব্যাংক কিভাবে মূলধন গঠন করে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে অল্প অল্প টাকা নেয় ও হচ্ছে, তারপরে হচ্ছে অল্প অল্প টাকায় একত্রে একটা বড় ধরনের মূলধন গঠন হয়। আমদানি রপ্তানিতে কিভাবে সাহায্য করে, বিভিন্ন ডিসকাশন আমরা করেছি, টাকা পরিশোধের মাধ্যমে, এলসি খোলার মাধ্যমে এগুলো সাহায্য করে। ব্যাংকের 4টি ব্যয়ের খাত উল্লেখ করো, বিভিন্ন জায়গায় সে ব্যয় করতে পারে, কি কি খাতে ব্যয় করতে পারে, সে বেতন দিতে পারে, তার হচ্ছে সরকারকে কর দেওয়া লাগতে পারে, এরকম আরো অনেক সোর্স রয়েছে, অফিস ভাড়া, বিদ্যুৎ খরচ, এরকম অনেক খরচ রয়েছে, সেগুলো থেকে তোমরা 4টা খাত উল্লেখ করবা। বিনিময় বিল বাট্টা করে ব্যাংক কিভাবে আয় করে, এটা একটু ব্যাখ্যা করবে। এটা নিয়ে কিন্তু আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করেছি। সো ও কি করে, যদি বিনিময় বিল থাকে, একটা বিনিময় বিল, মনে করো এটার অ্যামাউন্ট হচ্ছে 3 লক্ষ টাকা। সো তোমার যদি ইমার্জেন্সি টাকা হয়, এই 3 লক্ষ টাকার বিলটা নিয়ে তুমি হচ্ছে ব্যাংকে যাবা, ব্যাংক চেক করবে যে বিলটা ঠিক আছে কিনা, মেয়াদ আছে কিনা। সো ব্যাংক ঠিক করার পরে তো তুমি ব্যাংক তোমাকে কি করবে, এই 3 লক্ষ টাকা থেকে একটা পার্সেন্টেজ, ফর এক্সাম্পল 2% বা 3% রেখে বাকি টাকাটা হচ্ছে তোমাকে পেমেন্ট করে দিবে। সো এই আর কি করবে, নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থাৎ 3 মাস পরে গিয়ে ও হচ্ছে পুরো 3 লাখ টাকা যার দেওয়ার কথা তার কাছ থেকে
আদায় করবে। এভাবেই কি করবে, এই যে তার ডিফারেন্স, এই যে 3% যে ডিফারেন্স, এটাই তার হচ্ছে আয় একটা খাত। সো এইভাবেই তোমাদের এই চ্যাপ্টারের আশা করি যে কোনো প্রশ্ন, যে কোনো এমসিকিউ, যে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা কিন্তু খুব সহজেই কভার করতে পারবা। এরই মাধ্যমে আমরা কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটা ক্লোজ করতেছি। এই চ্যাপ্টারের সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু আমরা শিখে ফেলেছি। আশা করি তোমরা হচ্ছে এই ক্লাসটা এনজয় করেছো, এই পুরো মানে হচ্ছে চ্যাপ্টারটা ভালো মতো বুঝতে পেরেছো এবং তোমরা উপকৃত হয়েছো। তোমরা যদি এখান থেকে উপকৃত হও তাহলে কিন্তু তোমরা আমাদের আইটেক স্কুলকে তোমাদের সামর্থ্য অনুযায়ী ফি প্রদান করতে পারো। এজন্য আমাদের ওয়েবসাইট অথবা আমাদের হটলাইনে ডাইরেক্টলি ফোন করতে পারো এবং হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা ফি যদি তোমরা পেমেন্ট করো, আমাদের কিন্তু অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো, যেখানে কিন্তু তোমরা পারফেক্ট মনিটরের মাধ্যমে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চয়ন করা হবে।